হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সিম্পল আলুর দম। এই দেখো, আলুর দম কে কে ভালোবাসা বলো, পরোটা লুচি এটার সাথে কিন্তু আলুর দম খুব দারুণ লাগে। তো আমি এটা পরোটার সাথে করব। এই দেখো, এটা আমি আলু কেটে নিয়েছি, আর এই আলুর দমের মধ্যে দেবো পেঁয়াজ, দেখো গোলকি, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা আমি মিক্সিতে বেটে নেব মশলাটা। চলো আমার চ্যানেল সাথে থেকো আর আমার ফেসবুক পেজ ফলো করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। কুকারে তেল দিয়ে দিয়েছি, এর সাথে আমি অ্যাড করব একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এরপর আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো। এটা একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, এর সাথে আমি অ্যাড করব নুন আর হলুদ, টেস্ট অনুযায়ী নুন আর 1 চামচ হলুদ আমি অ্যাড করেছি। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এটা 5 মিনিট একটু ভেজে নেব। দেখো আলুটাকে আমি একটু ব্রাউন করে ফ্রাই করে নেব। 5 মিনিট হয়েছে, আরও 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। আর এদিকে দেখো মিক্সিতে আমি মশলাগুলো বেটে নেব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলকি দিলে কি বলো তো, খেতে খুব সুন্দর একটা, ঝালটা না খুব সুন্দর একটা লাগে আর খেতেও ভাল লাগে, আর তার ফ্লেভারটাও খুব ভাল লাগে গোলকি। তো তোমরা যারা গোলকি খেতে ভালোবাসো তারা দেবে, আর যাদের ভালো লাগে না তারা দিও না। আর দেখো অর্ধেক টমেটোটা আমি বেটে দেবো, অর্ধেকটা আমি দিয়ে দেবো টুকরো করা। ঠিক আছে, এটা আমি মিহি একটা পেস্ট করে নেব। এটা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এটা কিন্তু কুকারে করলে খুব তাড়াতাড়ি চটজলদি হয়, তো আমি এই জন্য কুকারেই করছি। এবার আমি দেখো মশলাটা বেটে নিয়েছি, মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে দিলাম। আদা, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোলকি আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর এটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে। এই সময় অর্ধেকটা যেই টুকরো করা টমেটো রেখেছিলাম, অর্ধেকটা আমি বেটে দিয়েছি। একটা টমেটো বেটে দিয়েছি, একটা টমেটো টুকরো করে দিয়েছি। এই দেখো টুকরো করা টমেটোটাও দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে আলু আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা যখন ভাজছি তখন আমি একটু মিষ্টির টুকরো দিয়েছি। তোমরা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু মিষ্টি দেবে, একটা ব্যালেন্স থাকে আর কালারটাও খুব ভালো আসে আলুর দমে। আর যারা মিষ্টি খাও না তারা স্কিপ করবে। দেখো মশলার সাথে আলুর সাথে ভালো করে কষে গেছে। এরপর আমি হালকা একটু গরম জল দিয়ে দেবো। আমি এই আলুর দমটা মাখা মাখা করবো, তাই সেই পরিমাণে অল্প করে জল দেবো যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা। একটু ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার জল দিয়ে দেবো। দেখো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। আর আমি এবার কুকারে 1 সিটি দিলে আমার সিদ্ধ হয়ে যায়। তো তোমাদের যেরকম সিদ্ধ হয় জলের উপরও ডিপেন্ড করে, 1 সিটি বা 2 সিটি তোমরা দিয়ে দেবে, দেখবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি 1 সিটি দিয়ে 10 মিনিট আমি রাখবো, তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা। ঢাকাটা খুললাম, ধোঁয়া বেরোচ্ছে। তার উপর থেকে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেছে আলুর দম। দেখেছো, কুকারে করলাম, সিদ্ধ হয়ে গেছে। 1 সিটি দিয়ে আমি 10-15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলিনি ঢাকা। এই এখন ঢাকাটা খুললাম, আর এই দেখো কেমন মাখা মাখা গ্রেভি হয়ে গেছে আলুর দম। এটা রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আলুর দম, সিম্পল আলুর দম কুকারে। চলো আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। সার্ভ করার জন্য রেডি বন্ধুরা। দেখো সিম্পল আলুর দম, আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। তো দেখতেও যেরকম দারুণ লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ লাগে।
আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আর আমার ফেসবুক পেজ সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি দেখেছি ফেসবুক পেজে অনেকে নতুনরা অ্যাড করছো, আমি ইনভাইট করছি তোমাদের সকলকে আমার ফেসবুক পেজ জয়েন করো, আমার ইউটিউব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সাথে খুব সিম্পল রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর আমাকে কমেন্ট করে বলো তোমরা কি রেসিপি দেখতে চাও, আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।